হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেডএফএন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম শবে বরাতে আমি কি তৈরি করেছি। আর একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি শবে বরাতে শুধু প্রথমে কেন আমার জন্য দোয়া চাইলাম। তো ভাইয়াটাকে আমি কমেন্টে লিখে দিয়েছি, তারপর আবার বলছি যদি ভাইয়া আমার ভিডিওটি দেখে থাকেন, আসলে ভাইয়া আপনি আমার প্রথম ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এরকম ভিডিও এরকম বলেছি যে আমার জন্য সবাই দোয়া করার জন্য। কারণ আমার যারা কাছের রিলেটেড তারা অবশ্যই জানেন আমি খুব অসুস্থ ছিলাম আর এখনও মুভ অন করতে পারিনি পুরোপুরি। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্যও দোয়া করবেন, কারণ পরিবার ছাড়া তো আমি এত তাড়াতাড়ি মুভ অন করতে পারতাম না। তো এখানে বিকালবেলা আমাদের বাসায় হঠাৎ করে মেহমান এসেছিলেন আর আমি কি ভাবছিলাম কি রান্না করব, কি নাস্তা আইটেম করব, তার জন্য ঝটপট আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আপনাদের দেখাবো আজকে আমি আলুর চপ কীভাবে ঝটপট তৈরি করি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। আর এখানে মেহমানদের আমি চাও দিয়ে দিয়েছি। তো আলুর চপটা হতে একটু লেট হবে। আর এখানে আমি বিস্কিটের গুঁড়া করে নিচ্ছি আলুর চপের জন্য। বিস্কিটের গুঁড়া এই জন্য করছি, বিস্কিটের গুঁড়ার মধ্যে আলুর চপকে কোট করে নিলে তাহলে অনেক মুচমুচে হয়। তো দেখতে থাকুন আমার ভিডিও আর অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না। আর আমার ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে আমি গোল গোল করে কাঁচামরিচও কেটে নিচ্ছি আলুর চপের জন্য, কারণ গোল গোল করে কেটে নিলে আলুটা মিক্স হয়ে যাবে। আর অন্যদিকে আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে, তো আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। ভুল ত্রুটি হতে পারে, তা কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে আপনাদের মনে কি চলছে আমার ভিডিও নিয়ে। তো আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। আর ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তাই মনটা খারাপও লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওগুলো ভিউ হয় না কেন। তো নতুন ইউটিউবার হলে যা হয় আর কি। তো এখন আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। আমি হাত দিয়েই করছি, কারণ হাত দিয়ে করলে ভালো করে ম্যাশ হয়ে যায়। আর আলুগুলো ভালো করে ম্যাশ না হলে তাহলে আর আলুর চপটা ভালো করে হয় না। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সামান্য হলুদ আর ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দেব 1 চামচের মতো, আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়েছি এখানে মশলা দিয়েছি বলতে আমি এখানে যে মশলাটা ইউজ করেছি সেটা আমার হাতের বানানো মশলা, যেটা আমি আলুর চপ পাকোড়া বানালে বা বড়া পেঁয়াজি বানালে, আমি পেঁয়াজু বানালে এরকম এই মশলাটা দেই। তাহলে এই মশলাটা দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি একদিন এই ভিডিওটা শেয়ার করব কীভাবে মশলা তৈরি করি। আর এখানে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে আলুর চপগুলোকে প্রথমে গড়িয়ে নেব এই জন্য। আর বিস্কিটের গুঁড়াটাও রেখেছি আমি,
তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কোনটা কোন সময় আমি ইউজ করছি আপনারা দেখতেই পারবেন। আর এখানে আমি সামান্য হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, আর আলুর চপগুলো আপনাদের দেখাচ্ছি প্রসেসটা কিভাবে করবেন। এই তো আমি ডিমের মধ্যে প্রথমে কোট করে নিলাম, তারপরে আলুর চপটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব। এই তো আমার হয়ে গেল আলুর চপটা তৈরি। আর পরে তেলে ভাজার জন্য এখন ট্রেতে রেখে দিব, পরে তেলে ভাজবো। এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করবেন। হাতের তালুতে নিয়ে এরকম একটু গোল গোল লম্বাটে শেপ দিয়ে দিবেন। তো বাজারে আলুর চপের মতো দেখতে হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এই ইনশাল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি যেভাবে করছি সেইভাবে। তো অনেকটাই মজা লাগে। আর যারা যারা আমার আলুর চপ খেয়েছেন তারা আমার আলুর চপের অনেক প্রশংসাও করেছেন। তো আপনারা আমার এই আলুর চপটার রেসিপিটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগতে পারে। এই তো আমার আলুর চপটা মেক করা শেষ, এখন কুক করব। তো চুলাতে তেল দিয়ে দিলাম, আর এই যে একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি কাঠের, এটা দিয়ে ওলট পালট করবো, কারণ ননস্টিকিতে স্প্যাচুলা কাঠের বা প্লাস্টিকের ইউজ না করলে ননস্টিকি কড়াই নষ্ট হয়ে যায়। আর এখানে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আলুর চপ। আর কালারটা দেখুন, ভাজার পরে কালারটা কেমন আসে। তো আমি আমি অনেকবার এরকম করে অনেকের খেয়েছি, আলুটা পুড়ে যায়, আলু চপটা পুড়ে যায়। কিন্তু আমার এই যে ননস্টিকিতে করার কারণে কি হয়, আলুর চপটার কালারটা অনেক সুন্দর আসে, আর পুড়ে যায় না। তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় একবার ট্রাই করবেন প্লিজ। তো এখানে আমি আরও কয়েকটি করে নিয়েছিলাম, সেই জন্য বিস্কুটের গুঁড়া কোট করে সেটার মধ্যে আলুর চপগুলো গড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলুর চপগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। বাসায় একবার ট্রাই করে আপনারা দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।